আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসি আজকেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি কাজকর্ম করব না করব সব কিছু আর কি। সকাল থেকে শুরু করলাম। আজকে রুটি বানাতে হচ্ছে, রুটি শেষ হয়ে গেছে। আমি তো প্রায় সময় বলি আমি 4-5 দিনের জন্য একেবারে একটু বেশি করে বানিয়ে নিই, যাতে 4-5 দিন চলে যায়। এগুলো সিদ্ধ আটা রুটি 4-5 দিন মতো ভালো থাকে ফ্রিজে রাখলে। তো সব রুটি কিন্তু বেলে নিয়েছিলাম প্রথমে, যেহেতু সব কিছু একা হাতে করতে হয়। বেলে নেওয়ার পরে একটা একটা ভেজে এভাবে ঠান্ডা করব ঝুড়িতে নিয়ে। ঠান্ডা করার পরে যে বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, 4-5 দিন ভালো থাকে। গরম করলে আবার আগের মতো নরম হয়ে যাবে। আবার ঠান্ডা করে রাখতে হবে কিন্তু বক্সে। গরম গরম রাখলে নষ্ট হয়ে যায়, একটার সাথে একটা মানে পানি বের হয়ে কি জানি একটা নষ্ট হয়ে যায়। এই জন্য ওইভাবে ঠান্ডা করে তারপর রাখতে হবে। টিস্যুও দিব আমি। একা হাতে যেহেতু করতে হয়, বেলার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, মানে মোবাইল তো ধরতেই পারি নাই, ক্যামেরা। সবগুলা প্রথমে বেলে নিলাম, একে একে বেলে নেওয়ার পরে আবার বাছতেছি। এই তো কারেন্টের চুলায় বাছবো, বেজে ওভাবে আমি প্রসেস করে রেখে দিব আর কি। তো কে কোথায় থেকে বসে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পেজের পাশে থাকবেন। আসলে আমরা একে অপরের পাশে না থাকলে কোনো দিনও বড় হতে পারবো না। যেরকম ছোট থেকে শুরু করলাম ওই রকম ছোট থেকে যাব। একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে, ফলো করতে হবে, এটাই তো নিয়ম, তাই না? সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সকালের নাস্তা কে কে করছেন কমেন্টসে বলে যাবেন, আমি এখনও করি নাই। রুটিগুলো ভাজার পরে তারপরে চা বসাই দিব। মাংস দিয়ে প্রথমে রুটি খেয়ে তারপর চা তো খাইতে হবে, চা খেয়ে নিব। তো এক ভিডিওতে দেখাই দিই আমি দুপুরও কি কি রান্না বান্না করব, এগুলা দেখাই। দুপুরের রান্নার জন্য এই যে বাটা মাছ বলি আমরা, বাটা মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া রাত্রে। রাত্রে আর কাটি নাই আর কি, ওভাবে ফ্রিজে রেখে দিছি। এখন কেটে রান্না করব পরিষ্কার করে। এই যে বাটা মাছ কিন্তু রসা মানে বুনা বুনা করলে ভালো লাগে, এই যে বাটা মাছগুলা। তারপরে হচ্ছে এগুলা মুরগির বুকের মাংস, এগুলা দিয়ে একটু কিমা করে ওই যে বাঁশকুড়োল আছে না, বাঁশকুড়োল রান্না করব, বাঁশুরি মালা বলি। তো মুরগির মাংস ভিজিয়ে নিলাম, ওগুলা ব্লেন্ড করে একদম কিমা করে নিতে হবে। মুরগির মাংসের কিমা দিয়ে এই যে বাঁশুরি মালা আনছে, বাঁশুরি এগুলো তো আসলে পাহাড়িদের আদিবাসীদের অনেক জনপ্রিয় খাবার। পাহাড়িদের বললে ভুল হবে, এখন তো আমরাও খাই, আমাদেরও ভালো লাগে। দেখি সবাই মানে একবার হলেও টেস্ট করে। আমাদের প্রায় সময় খাওয়া হয়। এই যে আপনাদের ভাইয়ে কালকে রাত্রেও নিয়ে আসছে, আজকে বাঁশুরি মালা করব। ওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করতেছি। এটা হচ্ছে একটা কাঁচা পেঁপে, এই যে কাঁচা পেঁপে ভাজি করব। এই তো আমার দুপুরের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।